আলোচনা করে আমরা সমাধান করে দেব। বাকি পরীক্ষাগুলো চলবে, ঠিক আছে? আচ্ছা, এইটুক এই অংশটি আমরা জানিয়েছি তাদের যে আমরা আমাদের ছাত্রদের সাথে বসে, আমি আবারও বলছি, আমাদের ছাত্রদের সাথে বসে, ছাত্র নেতৃবৃন্দের সাথে বসে এই সিদ্ধান্তটা আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেব যে আমরা পরীক্ষা চলমান চলবে। আমরা কিন্তু এখানে থামছি, চলমান পরীক্ষাগুলো চলবে। এরপরে সিদ্ধান্তগুলো আমরা আয় পরীক্ষার পরপরই আবার বসবো। আমরা এই পরীক্ষাগুলো চলমান পরীক্ষাগুলো দিয়ে চলতে থাকবে। এরপরে আমরা আবার এরকম বসবো, বসে আবার সিদ্ধান্ত নিব যে এরপরে আমরা কি করা হবে। কারণ আমাদের যেখানে যাচ্ছি সেটা কোন কাঠামোতে যাবে। আমি এখন ত্রাণ দিয়ে দিচ্ছি মাইকের জন্য, এটা কিন্তু কয়েকবার বলা হয়েছে মাইকের জন্য, এখন মাইক ঠিক করে না। হ্যালো, আমাদের এর বাইরে এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। তা আমাদের যেটুকু তোমাদের সম্মতি নিয়েই আমরা পরীক্ষাগুলো চালাতে চাই। আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যে 6 দফা দাবির প্রস্তাবনা সেটি সেখানে পূর্ণভাবে উপস্থাপিত হয়েছে। আমরা বলছি পরীক্ষা নিয়ে তোমাদের যে কোনো দাবি চলতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু পরীক্ষাটা চলতে দিতে হবে, এটা আমি আমার দৃষ্টিতে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা চলে আসছি, তাহলে ওরা আমাদের পার্ট না, আমরা তাদের পার্ট না। তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের এই বডিতে সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ নাই। আমরা যেখানে বসি এই মিটিংয়ে, কারণ ওদের সিনেট আছে, সিন্ডিকেট আছে, এই বিষয়গুলো সেইখানের ফয়সালা হয়। আমাদের এইখানে শুধু এই, কারণ সে আমাদের প্রভিসিও না, আমাদের বিসিও না, সুতরাং এইটা নিয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো সুযোগ ওইখানে নাই। তো আমরা সেটা, আমি বলছি যে উপস্থাপন কিন্তু হয়েছে সবগুলা বিষয়, তোমাদের যতগুলা আবেদন ছিল সবগুলো উপস্থাপিত হয়েছে। সর্বশেষ যে আজকে 6 দফা সেটিও আমি ওইখানে উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ওনারা প্রেস রিলিজ দিয়েছেন। আমাদের যেহেতু এখানের অবস্থাটা, আমি কিছু কাজ রেখে গেছি, কিছু আমাদের শিক্ষকদের বসিয়ে রেখে গেছি, তো তাৎক্ষণিকভাবে চলে আসছি। পরে তারা প্রেস রিলিজটা পাঠিয়েছেন, সেটি চাইলে আমরা প্রিন্ট কপি দিয়ে দিতে পারবো। আমার মনে মিডিয়াতে এটা সব চলে গেছে, তারা যে প্রেস রিলিজটা দিয়েছে সেটি আলোচনার ভিত্তিতে হয়েছে। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমি কিন্তু বলছি যে পরীক্ষাটা চলবে, তোমাদের যে কোনো দাবি যৌক্তিক চলতেই পারে, এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো আমি সর্বশেষ আরেকটা বিষয়
সর্বশেষ আরেকটা বিষয় একটু আলোকপাত করতে চাই। কালকে একটা বিষয় আমাকে খুবই মর্মাহত করেছে। আমরা আমাদের একজন আহত ছাত্রকে নিয়ে 7টি হসপিটাল করেছি, যেটি যারা সাথে ছিল প্রত্যেকে জানে। আছে চিকিৎসার দায়ভারটা যতটুকু সম্ভব আমরা এটা দায়িত্ব নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভাই সবাই চুপ করে বসেন, ভাই সবাই চুপচাপ বসে যান, ভাই সবাই চুপচাপ বসে যান। স্যার স্যারের বক্তব্য দিচ্ছে, আপনারা বসেন। ভাই নিয়ত ভাই আপনি সবাই বসেন, প্লিজ বসেন। ভাই আপনি প্লিজ বসেন। স্যারের বক্তব্য স্যার দিচ্ছে, স্যারের বক্তব্য স্যার দিচ্ছে, আমাদের বক্তব্য আছে। পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নিব এটা আমরা জানাবো থেকে। স্যারের বক্তব্য স্যার দিচ্ছে, স্যারের বক্তব্য স্যার দিচ্ছে, আমাদের সিদ্ধান্ত আমরা নিব। ঢাকা কলেজের ভিতরে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষক রয়েছেন, বিশেষ করে অধ্যক্ষ রয়েছেন, তারা আসলে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে সেই বিষয়টি নিয়ে কিন্তু অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি আসলে কিন্তু শিক্ষার্থীরা সেই অধ্যক্ষের আসলে তারা বলছিলেন যে তারা শিক্ষার্থীরা প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বিচার নিশ্চিত করার জন্য বারবার বলছিলেন এবং তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটা আসলে বলছিলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে আক্রমণ করেছেন এবং পুলিশ যে কর্মকর্তারা গতকালকে সংঘর্ষে তাদের উপর আক্রমণ করেছিলেন সেই পুলিশ কর্মকর্তাদের তারা বিচার নিশ্চিতের বিষয়ে তারা বলছিলেন। এবং কিছুক্ষণ আগে ঢাকা কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এবং তিনি শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন তাদের দাবিগুলো নিয়ে। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষদের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে তিনি কথা বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা একটা বিষয় বারবার বলছিলেন যে তারা যে গতকালকে সংঘর্ষের ঘটনায় যে সকল পুলিশ সদস্যরা জড়িত রয়েছেন এবং সেই নিউ মার্কেট থানার ওসি সহ আসলে এই নিউ মার্কেট থানা ওসি, এসি এবং যে সকল পুলিশ কর্মকর্তারা তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি তারা আরও একটি বিষয় বলছিলেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন তারা যেহেতু ইতিমধ্যেই আসলে সিদ্ধান্ত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন তারা আর থাকবেন না, সেই বিষয়টির পর কিন্তু তাদের উপর যে হামলা হয়েছে এবং একজন সহ সমন্বয়ক যিনি রাকিবের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে তারা অডিটোরিয়াম থেকে কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা এই অডিটোরিয়াম থেকে কিন্তু তারা বেরিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তারা যেমনটি বলছিলেন ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা বেলা 12টায় আসলে যে 6 দফা দাবিটি দিয়েছিল সেই 2 দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি ছিল যে আসলে প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের অপসারণ এবং তাকে বিচারের আওতায় এবং যেই বিষয়টি তারা বলছিলেন এবং সেই দাবিটি আসলে পূরণ না হয় তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের বিষয়টি নিয়ে তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছিলেন এবং ফুঁসে উঠছেন এবং এই মুহূর্তে তারা ঢাকা কলেজের যে আসলে অডিটোরিয়াম রয়েছে সেখান থেকে তারা বের হয়ে এই মুহূর্তে কলেজের যে মূল ফটকটির দিকে যাচ্ছিলেন এবং তারা এই মুহূর্তে সেই বিচারের দাবিতে গতকালকে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূল ফটক দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি ছিল 6 দফা দাবির অন্যতম একটি দাবি ছিল প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের অপসারণ এবং তার বিচার নিশ্চিতের যে দাবিটি ছিল সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে সড়ক থেকে তারা চলে যাচ্ছেন এবং একদল শিক্ষার্থীরা কিন্তু এই ফটকটি আটকে দেওয়ার চেষ্টা করছেন এবং একদল শিক্ষার্থীরা কিন্তু বের হওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে একদল শিক্ষার্থী কিন্তু তারা এই যারা আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা আসলে রাস্তায় নামার চেষ্টা করছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, যারা যেন আসলে ক্যাম্পাসের ভেতরে চলে যান সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন আসলে তাদেরকে ফিরিয়ে নিয়ে ক্যাম্পাসের ভিতরে চলে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছিলেন, কিন্তু আসলে উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু বাইরে বের হওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু সড়কে চলে আসার চেষ্টা করছিলেন, কিন্তু একদল ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর প্রতিরোধের কারণে কিন্তু তারা আসলে বাইরে আসতে পারছেন না। কিন্তু তারা ভিতর থেকে আসলে উত্তেজিত যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এই বিষয়টি বারবার বলছিলেন তাদের যে দাবি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের অপসারণ এবং তার বিচার নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তারা বারবার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি দিনভর নানা ঘটনার পর এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়েছেন মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের অপসারণের দাবিতে এবং আরও একটি বিষয় তারা বলছিলেন যে গতকাল যে সকল পুলিশ কর্মকর্তারা তাদের উপর হামলা চালিয়েছে সেই পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপটি এবং তাদের সেই দাবিটি কিন্তু পূরণ হয়নি এখন পর্যন্ত। সেই কারণে কিন্তু তারা বিক্ষুব্ধ এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের যে ক্যাম্পাস থেকে বের হয়ে কিন্তু তারা এই মুহূর্তে সড়কে এবং এই মিরপুর সড়কে চেষ্টা করেছিল, তবে ক্যাম্পাসেরই আসলে একদল শিক্ষার্থীর প্রতিরোধে তারা কিন্তু আবারও ফিরে যাচ্ছে এবং তারা যেমনটি বলছিলেন আসলে একদল শিক্ষার্থীরা তাদেরকে যারা আসলে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন এবং তাদের এই যৌক্তিক দাবিকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে তারা আসলে তাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে আসলে কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার যে স্লোগানটি দিচ্ছিলেন ডক্টর মামুন আহমেদ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবিতে এবং তাকে অপসারণের দাবিতে কিন্তু এছাড়া আরেকটা বিষয় বলছিলেন তারা, এই নিউ মার্কেট থানার যে আসলে ওসি রয়েছেন সেই ওসি মহসিনের সেই বিষয়টি তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং আপনারা নিলে হবে, সবাইকে জায়গা দেন।